আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা সূরা আশ-শুরার 13 নম্বর আয়াতে বলছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এই আয়াতকে কেন্দ্র করে সালাফি মানহাজের কিছু শায়েখ এই আয়াতের বিকৃতি ব্যাখ্যা করে বলছেন যে পাঁচজন নবীর কথা এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করা হয়েছে। পাঁচজনের মধ্যে শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যান্য চারজন নবী ছিলেন। তাই ওই চারজন নবী রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করতে পারেননি। এই যে তাদের এই উক্তিটা, এর পক্ষে কোনো দলিল তারা দিতে পারেন নাই। তো আমরা এই বিষয়ে প্রথম পর্ব করে আসছি। আমরা নূহ আলাইহিস সালাম যে রাষ্ট্রের প্রধান ছিলেন, সমাজের মধ্যে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, সে বিষয়ে আমরা আলোচনা করে আসছি। আজকে আমরা এই নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, এই পাঁচজন নবীর মধ্যে একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি কি রাষ্ট্রের প্রধান ছিলেন কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তাদের যে উক্তি, তাদের যে বক্তব্য, তা আমরা একটু শুনে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পালায় শেষে মক্কায় আশ্রয় পেয়েছিলেন, তাও সেখান থেকে পালায় গেছে। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন। তো আশ্চর্যিত হয়ে দেখেন, ইনারা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পালিয়ে চলছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সে নাকি মক্কাতে গেছিলেন, মক্কায়ও তিনি আশ্রয় পান না। আহারে, তো ইব্রাহিম আলাইহিস সালাম এতই খারাপ লোক ছিলেন নাকি তাদের দৃষ্টিতে? কোথাও স্থান পান নাই, হ্যাঁ, মক্কাতেও স্থান পান নাই, শেষ পর্যন্ত সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারাই বলুন যে ইব্রাহিম আলাইহিস সালাম পরাশক্তি নমরুদের কাছে মাথা নত করলো না, নমরুদকে ভয় পেল না, তার সাথে বাহাজে লিপ্ত হলো এবং বাহাজে পরাজিত করলো, নমরুদকে পরাজিত করলো। এরপরে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করলো, এরপরও মাথা নত করলো না, কোনো ভয় করলো না। সেই রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম নাকি পালিয়ে চলছেন। নাউযু বিল্লাহ। এই কথাও আমাদের বিশ্বাস করতে হবে ভাই। আমরা আর কত কিছু শুনবো, নতুন কথা। আস্তাগফিরুল্লাহ। নবীদের শানে এরকম বেয়াদবি আর কেউ করছে কিনা আমার জানা নেই। নবীদের শানে এত বড় বেয়াদবি আর কেউ করছে কিনা আমাদের জানা নেই। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় রাসূল, এত বড় নবী, আবুল আম্বিয়া বলা হয়, সমস্ত আম্বিয়াদের পিতা যিনি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম নাকি কি পালিয়ে চলেন। মক্কাতে যে আশ্রয় নিছেন সেখানেও থেকে পালিয়ে আসতে হয়েছে। তার মানে কি? আহারে, ইব্রাহিম আলাইহিস সালামকে কোন জায়গায় নিছে শায়েখরা, এবার চিন্তা করেন। অন্যান্য শায়েখরা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন না। শায়েখরা কোনো দলিল দিতে পারেন নাই। শায়েখদের দলিল হলো শ্রোতা, যারা শ্রোতারা সামনে বসে থাকে, এটা হলো তাদের দলিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে রাষ্ট্রের প্রধান ছিলেন না, হুবহু একটা হাদিসের ইবারত এনে আমাদেরকে দেখান। আল্লাহ রাসূল বলছে ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, রাষ্ট্রে দিন কায়েম করতে পারেন নাই, এরকম একটা উক্তি রাসূলের পক্ষ থেকে আনতে পারবেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, দেখেন সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা করব। নেতা কি পালিয়ে চলে সারা জীবন? না, যাকে নেতা বানানো হয় সে পালিয়ে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেতা করব, আল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ করেন না। তা আল্লাহ পাক বলছেন নবী, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা করব। সুবহানাল্লাহ। কোরআন বলছে যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওয়াদা দিবেন, তাকে নেতা বানাবে। তার মানে তিনি নেতা হয়েছিলেন, কোরআন বলছে। আর এই শায়েখরা বলছেন পালিয়ে চলছে। এরপরে দেখেন আল্লাহ কি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা আবদার করলেন আল্লাহ তাআলার কাছে। কি? ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ও আল্লাহ, হে আমার রব, আপনি তো নেতা করবেন আমাকে, আলহামদুলিল্লাহ, সে তো ভিন্ন কথা, কিন্তু আমার আর্য হলো
আমার আরজু হলো এটা, সেটা হলো আমার বংশধর থেকেও আপনি নেতা বানাবেন, আমার বংশধর থেকেও নেতা বানান। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? যে তাকে আমি ইমাম বানিয়েছিলেন, ইমাম, গোটা মানব জাতির ইমাম। সুবহানাল্লাহ। নেতা বানানো হয়েছিল। এবার আসুন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? সূরা নিসা 54 নম্বর আয়াত, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি ইব্রাহিম এবং ইব্রাহিমের উম্মত বংশধরকে আমি বিশাল রাজ্য দান করছিলাম। মুলকান আযীমা, বিশাল বড় রাজ্য দান করছিলাম। নেতা ছাড়া রাজ্য হয়? হ্যাঁ, নেতা ছাড়া রাজ্য হয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তাদেরকে আমি মুলকান আযীমা, বিশাল রাষ্ট্র, বিশাল রাজ্য দিয়েছিলাম। আর এই শায়েখরা বলছে পালায়ে পালায়ে চলছে, পালায়ে পালায়ে চলছে। দলিল ওই যে শ্রোতারা, হ্যাঁ ঠিক, পালায়ে পালায়েই চলছে। এই কতগুলো চরমনের মুরিদানরা যে অবস্থা করছে না, এই শায়েখরা, তাদের যে সামনে শ্রোতারা বাবা, এরাও এই চরমনের মুরিদের মতো এই অবস্থা করতেছে, চরমনের মুরিদের মতো। তো চরমনের মুরিদ আর এই মাদানীদের এই শ্রোতার মধ্যে কোনো আমি পার্থক্য দেখতেছি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে মুলকান আযীমা, বিশাল রাজ্য দান করেছিলাম। এবং কি করছি? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমার ইব্রাহিমকে আমি মানব জাতির নেতা বানিয়েছি। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওয়াদা দিয়েছিলেন তিনি মানব জাতির নেতা বানাবেন, আল্লাহ তাআলা তাকে মানব জাতির নেতা অবশ্যই বানিয়েছিলেন। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুলকান আযীমা, মুলকান আযীমা, বিশাল রাষ্ট্র দান করলেন ইব্রাহিম এবং তার বংশধরকে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, রাজ্য তো দেওয়া হয় রাজাকে, রাজা ছাড়া কি রাজ্য চলে? অতএব ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাজ্য পেয়েছিলেন, তার বংশধর রাজ্য পেয়েছিলেন, নিঃসন্দেহে রাষ্ট্রপ্রধান ছিলেন। এবার আসুন ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে তিনি বহু পশু, গোলাম, বাদী ও ধন সম্পদ নিয়ে পূর্ববর্তী বাসস্থান বাইতুল মুকাদ্দাসে চলে যান। যে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এখন যুদ্ধ হচ্ছে। সালাফি মানহাজের দাবিদার যারা, তারা খালি বিভিন্ন ধরনের ফতোয়া দেয়, বিভিন্ন ধরনের ঘুরায় পেঁচায় ফতোয়া দেয়। আর প্রত্যেকটা ফতোয়া যেন এই হামাসের বিরুদ্ধে যায়, ফিলিস্তিনের বিরুদ্ধে যায়। আরে ভাই, এটা তো বোঝা উচিত, যেই জায়গার মানুষ আক্রান্ত তারাই তো জানেন যে হামাস ভালো না মন্দ। তো তাদের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তারা তো কোনোদিন হামাসের বিরুদ্ধে একটা বক্তৃতা দিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিশর থেকে তার পূর্ববর্তী বাসস্থান বাইতুল মুকাদ্দাসে চলে যান। সেখানে যেয়ে তার ভাতিজা লূত আলাইহিস সালামকে আদেশ করেন যে সে যেন তার ধন সম্পদ নিয়ে গাহর এলাকায় চলে যান। কথা অনুযায়ী লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আদেশে গাহর এলাকা চলে যায়। কিন্তু গাহর এলাকায় যাওয়ার পর লূত আলাইহিস সালামের উপর আক্রমণ করে কাফেররা, ওই এলাকার নেতারা আক্রমণ করে লূত আলাইহিস সালামের ধন সম্পদ কেড়ে নেয় এবং লূত আলাইহিস সালামকে বন্দী করে। এই খবর আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে। ইব্রাহিম আলাইহিস সালাম 318 জন সৈনিক নিয়ে, 318 জন সৈন্য নিয়ে তাদের উপর আক্রমণ করেন। আক্রমণ করে লূত আলাইহিস সালামকে উদ্ধার করেন এবং তার ধন সম্পদ সবই উদ্ধার করেন এবং তাদেরকে পরাস্ত করেন। আপনারা তো বলেন রাষ্ট্র নেতা ছাড়া যুদ্ধ করা হারাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই যে যুদ্ধ যে করলেন, লূত আলাইহিস সালামকে উদ্ধার করলেন, তাহলে কোন রাষ্ট্র নেতার অধীনে থেকে তিনি যুদ্ধ করছেন? প্রমাণ দিতে পারবেন? জাতিকে ধোঁকা দেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোন রাষ্ট্রের অধীনে, কোন রাজার অধীনে থেকে তিনি যুদ্ধ করছেন? লূত আলাইহিস সালামকে নিয়ে আসছেন, বন্দিশালা থেকে মুক্ত করেছেন, ধন সম্পদ ফিরাই আনছেন। কোন রাজার অধীনে থেকে? আস্তাগফিরুল্লাহ। অতএব এটাই প্রমাণিত হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং যুদ্ধে লিপ্ত হয়েছিলেন সৈনিকদেরকে নিয়ে। প্রমাণিত হলো যে রাষ্ট্র নেতা ছাড়া যুদ্ধ করা যদি হারাম হয়ে থাকে,
তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম রাষ্ট্র নেতা ছিলেন, না হলে যুদ্ধ করতেন না। এখন এই শায়েখদেরকে বলবো যে এই ইব্রাহিম আলাইহিসসালাম পালিয়ে পালিয়ে চললেন, তো যুদ্ধ করলেন কিভাবে? তিনি সৈনিক সংগ্রহ করলেন কিভাবে? আশা করি দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সবুজ দান করুন, আমিন।